নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের রসমালাই। এই রেসিপিটা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এইটা আমি বানিয়েছি হচ্ছে গাজর দিয়ে। বাচ্চারা কিন্তু সহজে সবজি খেতে চায় না, তো তোমরা যদি গাজর দিয়ে এরকমভাবে একটা রেসিপি তৈরি করো, বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে এবং সহজেই কিন্তু এটা খেয়ে নেবে। আর এটা দেখতে এতটাই লোভনীয়, মানে বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দের রেসিপি হয়ে যাবে এটা। আর এই রেসিপিটা খুবই কম সময়ে আর খুবই কম উপকরণে বানিয়ে ফেলতে পারবে। আর আমি এটা বানানোর জন্য এখানে প্রথমে দুটো গাজর নিয়ে নিয়েছি, আর গাজরটাকে আমি এখানে পিল করে নিচ্ছি। তাহলে কী হবে, গায়ের এই এই হলুদ যে ভাবগুলো এগুলো চলে যাবে, আর রেসিপিটা বানাতে আমাদের অনেক সুবিধা হবে, যাতে কোনো আঁশ না থেকে যায়। আর এরকম ছোট ছোট টুকরো করে আমরা কেটে নেব। কেটে নিয়ে এটা আমরা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নেব, নিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নেব। আর এইটা কিন্তু আমি কোনো জল ইউজ করব না, এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটা লিকুইড পেস্ট তৈরি করে নেব। আর এখানে একটা প্যানে আমি দেখো 2.5 কাপ মতো দুধ দিয়ে দেব। দুধটা এখানে আমি একটা গ্যাসের সাইডে জাল হতে দেব, কারণ এখানে দুধটা আমাকে একটু ঘন করে নিতে হবে। যেহেতু এটা রসমালাই, তো আমার একটু গ্রেভি টাইপের হবে, সেরকম আমাকে ঘনত্বটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে কি করছি, একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। মোটামুটি আমি এখানে 1/2 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো একটা হ্যান্ড বিটারের সাহায্যে এরকম করে গুঁড়ো দুধটা গুলে দিলাম দুধের মধ্যে। আর দিয়ে এটা আমি সাইডে জাল হতে দেব। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে। আর আমি এখানে ফ্লেভারের জন্য আর কালারের জন্য কেসার দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়োও দিতে পারো। আর কেসার দেওয়াতে কি হবে, এখানে কালারটাও খুব সুন্দর আসবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে। এটা সাইডে হতে থাক। আর আমরা এখানে আরেকটা প্যান নিয়ে নিয়েছি। এইবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর ওই মাখটা একটু দুধ দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। তাতে কি হবে, যে গাজর পেস্টটা লেগেছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে এটাকে কিন্তু ভালো করে জাল দিতে হবে, আর সমানে নাড়তে থাকতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু গুঁড়ো নারকেল ছিল আমার কাছে। তোমরা কিন্তু চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম। আর নারকেল দিলে বেশ ভালোই লাগে। আর এখন দেখো আমি 1/2 কাপ মতো সুজি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সুজিটা দিয়েও এরকম নাড়তে হবে। আর যে যেরকম পরিমাণে গাজর নেবে সেই অনুপাতে, আমি যেমন এখানে 2টো গাজরের জন্য কিন্তু 1/2 কাপ সুজি নিয়েছি। তোমরা যেরকম গাজর নেবে সেরকম হিসাবে সুজিটা অ্যাড করবে। দিয়ে দেখো এরকম একটা যেই মাখা মাখা হয়ে আসবে, একদম একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন তোমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবে। আর অবশ্যই ঠান্ডা করে নেবে। আমার হাতে সময় কম ছিল বলে কিন্তু আমি একটু খুব তাড়াতাড়ি করেছি। ঠান্ডা হলে কিন্তু এটা ভালোই করতে সুবিধা হবে। আর এদিকে আর একটা বাটিতে আমি জল স্টিম হতে দিয়ে দিলাম। আর এটা দেখো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এবার হাতের সাহায্যে ছোট ছোট রসমালাই তৈরির জন্য যেরকম বল প্রয়োজন হয় ওরকম তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু হাতে একটু তোমরা ঘি বা তেল লাগিয়ে নেবে, তাহলে না হলে হাতের মধ্যে এটা কিন্তু লেগে যাবে। আর ঘি দিয়ে করলে কিন্তু এটা সুন্দর, দেখো শেপটাও খুব সুন্দর চলে আসবে। আর এদিকে দেখো জলটা ফুটে উঠেছে আর স্টিম তৈরি হয়ে গেছে। এইবার আমরা এই বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, যখন তোমরা এই ঝাঁঝরিটা বসাবে স্টিমের জন্য, তখন কিন্তু অবশ্যই এর মধ্যে ঘি বা তেল লাগিয়ে দেবে, না হলে কিন্তু এটা পরে তুলতে অসুবিধা হবে। দিয়ে এটা আমরা 5-7 মিনিট স্টিম করে নেব। আর সাইডে যে প্যানে দুধটা ফুটছিল সেটা এবার অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে আমরা এবার চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটাও সেই যারা একটু কড়া মিষ্টি ভালো খাও তারা একটু বেশি মিষ্টি দেবে। আমি কিন্তু এখানে 1/2 বাটির মতো চিনি অ্যাড করেছি। 1/2 বাটি ছোট বাটির 1/2 বাটি, 1 কাপের থেকে একটু কম। দিয়ে এবার এটা নেড়ে ছেড়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আর তারপরে দেখো এই বলগুলো আমি এবার এর মধ্যে নামিয়ে অ্যাড করে নিলাম।
আর বলগুলো কিন্তু দেওয়ার আগে যে তোমরা অবশ্যই ঠান্ডা করে নেবে, তাহলে কিন্তু মানে ভাঙবে না। আর যদি তোমরা গরম গরম মানে ওই ঝাঁঝরি থেকে তুলে এর মধ্যে দিতে যাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। আর ওপর থেকে এবার আমন্ড আর পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের কিন্তু রসমালাই রেডি হয়ে গেছে। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে তোমরা পরিবেশন করবে। আর এটা কিন্তু গরম গরম খেতেও দারুণ লাগে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।